আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা জাতীয় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে শাতেমে রসুল। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, দোষটি বের করে, তার শাস্তি কি হওয়া উচিত বা এই সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি আছে। তা সর্বপ্রথম আমরা মিশকাতুল মাসাবির কিতাব থেকে একটা হাদিস পড়ি। আপনাদেরকে ডাইরেক্টই সে হাদিসটা দেখাই দেওয়া হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের ছেলে, বাপ, সমস্ত মানুষ থেকে আমাকে বেশি না ভালোবাসবে। এই হাদিসটা বুখারী মুসলিম শরীফও আছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এখন সমস্ত মানুষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো এই জন্য বাসতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যদি জীবন চলে যায় তাহলেও ঈমানদার হওয়া যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ না নিয়ে যদি জীবন চলে যায় তাহলে ঈমান থাকবে না। এর মধ্যে বিষয় হচ্ছে যে জীবনের চাইতে দুনিয়ার সব কিছু চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বে, ওনাকে বেশি ভালোবাসতে হবে। কারণ এই জীবনটা দিয়েছে তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুল কি করার জন্য? ভালোবাসার জন্য। সুতরাং তার পথে যদি জীবনটা চলেও যায় তাহলেও কামিয়াবি। যাই হোক, আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এই জন্য আমাদের এই যে ঢাকা জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, এই মাদ্রাসাটাকে জামিয়া মুহাম্মাদিয়া করে নামকরণ করা হয়েছে একটা বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাউকে আমরা প্রাধান্য দিই। অনেকে নিজের বাপের নামে, নিজের মায়ের নামে, নিজের আত্মীয় স্বজনের নামে মাদ্রাসা করে থাকে, কিন্তু আমরা জামিয়া মুহাম্মাদিয়াকে যাতে করে, বিশেষ করে আমি এই নামটা দিয়েছি এই জন্য যে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমার বেশি থাকে। এটা আমার একটা চিন্তাধারা বা আমার একটা কাজের পদ্ধতি। অনেকে নিজের মায়ের নামে, নিজের বাপের নামে মাদ্রাসা করে থাকে, তারা ভালো কাজ করছে, কিন্তু আমি দেখছি যে আমার বাপ মা সবার ঊর্ধ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাক, এই হাদিসের উপরে বেশি বেশি আমল হোক। এই জন্য আমি জামিয়া মুহাম্মাদিয়া নামকরণ করেছি। সুতরাং বর্তমানে যারা শাতেমে রসুল, তাদের ফাঁসি হওয়া দরকার। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবার থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে, সেইখানে আল্লাহ রসুলকে নিকটবর্তীকারী এদের ফাঁসি আমরা ঢাকা জাতীয় ফতোয়া বোর্ডের পক্ষ থেকে দাবি করতেছি।